আপনারা মাঝে মধ্যে বলেন যে কেন আমরা দেখতে পাই না যে সনাতন ধর্ম সম্পর্কে অবজ্ঞা হয়, অসচেতনতা বা বিভিন্ন জায়গাতে নানা রকম কটূক্তি করা হচ্ছে, তারপরে সনাতন ধর্মাবলম্বীরা সেগুলি সম্পর্কে নীরব। তার কারণ কি? কারণটা খুবই সোজা। আমার ধর্মীয় বোধই যদি না থাকে, আমি যদি না জানি যে আমার ধর্মটা আমার কাছে কেন মূল্যবান, আমার সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ, এবং এই সনাতন ধর্মটা আমার জন্য কি জন্য দরকার, তাহলে তো আমি নিশ্চয়ই তার অবমাননা হলে কি করব না, কোনো রকম কোনো আমার ভ্রুক্ষেপ হবে না। আমি আমার পিতা মাতার অপমান হলে পরে কেন রাগ করি? কারণ আমি জানি আমার পিতা মাতা মূলত আমার কাছে কি, তার প্রতি আমার যে সম্মান, এবং তিনি আমার কাছে কেন সম্মানের পাত্র। এই জন্য কিন্তু আমরা পিতা মাতার অপমান সহ্য করি না। ঠিক একই রকম ভাবে পরমাত্মা, বৈদিক শাস্ত্র, আমাদের যারা ইতিহাস, যারা মহাপুরুষ রয়েছেন, তাদের যে অপমান, আই রিপিট, তাদের যে অপমান, সে অপমানগুলো সম্পর্কে অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীরাই কেন সচেতন না, বা কেন সেটা নিয়ে তারা কোনো রকম প্রতিবাদ করেন না? কারণ তারা জানেই না যে এই বিষয়ে কেন আমাদের প্রতিবাদ করা উচিত, কেন সচেতন হওয়া উচিত। আমাদের পাঠ্যক্রমগুলিতেও কিন্তু এই বিষয়ে তেমন কোনো কিছু শেখানো হয় না। তাহলে আমাদের জানার ক্ষেত্রে কি করতে হবে? যে এই যে আমরা বলছি না যে আপনাকে অনেক কিছু জানতে হবে, তবে বেসিক যেটুকু জানা যায়, একজন সাধারণ সনাতন ধর্মাবলম্বী হিসেবে আপনার কি কি জানা উচিত? জানা উচিত আপনার প্রধান যে ধর্মশাস্ত্রগুলো আছে এগুলি সম্পর্কে জানা উচিত। আপনার জীবনের বিধিবিধান সম্পর্কে জানা উচিত, যে আমার কি করতে হবে না করতে হবে সেই বিষয়ে জানা দরকার। আপনার জীবনে আপনি কি পালন করবেন, আপনার ধর্মশাস্ত্র সেগুলিকে কি বলে। একজন ব্যক্তির কিন্তু গড়পড়তা কিন্তু কিছু কিছু বিষয় থাকে সবার এক। যেরকম আমরা যতজন আছি সবাই খাবার দাবার খাই, সবাই রাত্রের বেলা ঘুমাই, তাহলে আমাদের খাবার খাওয়ার আগের মন্ত্র, খাবার খাওয়ার পরের মন্ত্র, ঘুমানোর আগে পঠনীয় মন্ত্র, ঘুম থেকে ওঠার পরে মন্ত্র, সবাই পড়াশোনা করি, পড়াশোনার পরীক্ষাতে যাওয়ার আগের মন্ত্র, যজ্ঞ যেহেতু সবাই অংশগ্রহণ করি, যজ্ঞের মধ্যে জন্য যে মন্ত্র দরকার, প্রতিনিয়ত আমাদের জন্য মহামন্ত্র হচ্ছে গায়ত্রী মন্ত্র জপ করতে হবে, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এগুলো কিন্তু আমাদের সবার জন্য কমন। কমন কিনা? তাহলে স্বাভাবিকভাবে কমন যে সকল মানে বিষয়গুলি আছে সেগুলো আমাদের জানতে হবে, এবং আমাদের পরম্পরাতেই কিন্তু আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা কিন্তু শিখবে। কেন? কারণ আমরা বড়দের দেখেই শিখি। আমাদের পিতামাতা যারা রয়েছেন তারা যদি ধর্মীয় বিষয় সম্পর্কে এভাবে সচেতন থাকতেন, তাহলে কিন্তু আমাদের এত কষ্ট করতে হতো না। হ্যাঁ, হয়তো যে কোনো কারণে আমাদের পূর্বপুরুষ বা অন্যান্য নানা কারণে তারা হয়তো সেটা থেকে বিচ্যুত হয়ে গেছেন, ধর্ম সম্পর্কে তারা ওভাবে করে জানতে পারেননি বা প্রচার করতে পারেননি। তবে এখনকার সময় তো কোনো বাধা নেই।